মাছের ডিম বরাবরই আমার খুব পছন্দের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আপনাদের দেখাবো কার্প মাছ দিয়ে সাথে মাছের ডিম এবং মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। তো প্রথমেই তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। এখানে মাছের সাথে মাছের মাথাও দিব এবং মাছের ডিমও ব্যবহার করব। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, এরপরে এক এক করে মাছের মাথাটাও উল্টে পাল্টে ভেজে নিব। মাছের মাথাটা একটু বেশি পরিমাণে ভাজা লাগে, কারণ মাছের মাথাটা হচ্ছে একটু বড় সাইজ হয়ে থাকে এবং ভেতরে অনেক কিছু থাকে, যার জন্য এটা একটু বেশি করে ভেজে নিলে পরে মাথাটা খেতে ভালো লাগে। এবং মাছের ডিমটাও ভেজে নেব। মাছের ডিমটা ভাজা একটু কঠিন কাজ, কারণ এটা কড়াইতে ছেড়ে দিলে পরে ফাটতে শুরু করে এবং এটা ছুটে এসে গায়ে লাগে, যেটাতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটা যখন ভাজি করবেন ডিমটা, তখন কিছু একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যাতে ডিমটা ফুটে বাইরে বেরিয়ে গায়ে না লাগে। তো ডিমটা ভাজা কমপ্লিট, মোটামুটি আমার সব মাছ, ডিম, মাছের মাথা সব ভাজা কমপ্লিট। এখন যে তেলটা বাকি ছিল, সেই তেলের ভিতর আমি কেটে রাখা পটল এবং আলু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এতে হালকা লবণ এবং হলুদ দিয়ে এটাকে অনেক সুন্দরভাবে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন আমার এই পটলের এবং আলুর থেকে একটা ভাজা ভাজা সেন্ট বেরিয়ে আসবে এবং এটা অনেকটাই নরম হয়ে যাবে, দেখুন পটল এবং আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং ভাজি হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিব, অতিরিক্ত জল দিব না, সামান্য পরিমাণের জল দিয়ে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি তাপ দিব। তাপ দেওয়ার পর দেখুন পটলের জল, তরকারির ঝোল ফুটতে শুরু করছে। এখন এর ভিতরে ছেড়ে দিব ভেজে রাখা যে মাছ এবং ডিমগুলো ছিল, সবের ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়াতে নাড়াতে 5 থেকে 7 মিনিট জাল দিব, খুব হাই ফ্লেমে। দেওয়ার পরে ঝোলটা যখন কমে আসবে, তখন তরকারিটা একটি পাত্রে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে যেটা করব, কড়াইটা আবারও আগুনে দিয়ে তার উপরে একটু তেল দিব। তেলটা গরম হলে তাতে দিব জিরা। জিরাটা একটু লাল লাল হয়ে গেলেই যে তরকারিটা ছিল ওটা আবার এর ভিতরে আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কিছু সময়ের জন্য, কারণ ঢেকে দিলে পরে আমাদের যে জিরার যে ফ্লেভারটা আছে, এই ফ্লেভারটা আমাদের সম্পূর্ণ তরকারির সাথে মিশে যাবে এবং পুরো জিরার যে একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে যাবে। এটাই জিরা ফোড়ন দিয়ে পটল মাছের তরকারি।